নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি তোমাদের সামনে এই চ্যানেলের মধ্য দিয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ক্লাস 7-এর ইতিহাস ও ভূগোলের সেটগুলো করে দিয়েছি। পরিবেশ বিজ্ঞান আলোচনা করছি, বাংলা আলোচনা শুরু হবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 215 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল সরিষা আর.কে মিশন শিক্ষা মন্দির এইচএস এই স্কুলের প্রশ্নপত্র সেটটি সলভ করছি। অলরেডি আমি 1 থেকে 3 নম্বর স্কুল সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পাঠ্যে আলোচনা করছি। 1 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে ছায়া পড়ার কারণ, অপশান বিতে আলোর সরলরেখায় চলার ধর্ম। 2 নম্বরে মেরুজ্যোতির কারণ, অপশান ডিতে পৃথিবী একটি বিরাট চুম্বক, তার প্রভাব। 3 নম্বরে ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে সাহায্য করে যে তার সেটি হলো অপশান নাইক্রোম। 4 নম্বরে পরিবেশ দূষণ ঘটায়, অপশান এতে জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি। 5 নম্বরে সৌরকোষের মুখ্য অর্ধপরিবাহী উপাদানটি হলো অপশান সিতে সিলিকন। 2 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরে শূন্যস্থান পূরণ করো। তৈলাক্ত কাগজ আলোর ড্যাশ মাধ্যম ঈষৎ স্বচ্ছ। 2 নম্বরে পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কত কোণ করে অবস্থান করে? 45 ডিগ্রি। 3 নম্বরে সত্য বা মিথ্যা লেখো। আবেশী চুম্বকে সরিয়ে নিলে আবিষ্ট চুম্বকের চুম্বকত্ব হ্রাস পায়, মিথ্যা। অথবা সত্য বা মিথ্যা লেখো। প্রাকৃতিক চুম্বকের মেরুশক্তি বাড়ানো যায় না, সত্য। 4 নম্বরে এলইডি এর পুরো নাম লেখো। লাইট এমিটিং ডায়োড। তারপরে রয়েছে 5 নম্বরে চুম্বকের আকর্ষণ বল কোথায় বেশি? দুটি মেরুতে। প্রাইমারি সেল কাকে বলে? প্রাইমারি সেল বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে বিভিন্ন বস্তুর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং আমরা তড়িৎ প্রবাহ পাই। এই কোষগুলি একবারই ব্যবহার করা যায়। 7 নম্বরে বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? মিথেন। অথবা এলপিজি এর পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 8 নম্বর কি রয়েছে লক্ষ্য করো। চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে ড্যাশ বলে? উদাসীন অঞ্চল বলে। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে 3টি পার্থক্য লেখো। লক্ষ্য করো নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য, 7টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম। পরের প্রশ্ন, অথবা ইউভি রশ্মির প্রভাবে কালো চামড়ার লোকেদের থেকে সাদা চামড়ার লোকেদের বেশি ক্ষতি হয় কেন? লক্ষ্য করো উত্তরটি এখান থেকে শুরু করবে, দেখা যায় এত পর্যন্ত লিখবে। দু নম্বরে একটি রশ্মি দর্পণের সঙ্গে 50 ডিগ্রি কোণে অবস্থিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত? উত্তরটি লক্ষ্য করো। বলছে আপতিত রশ্মি এ ও এবং প্রতিফলিত রশ্মি বিও। লক্ষ্য করেছ? আলোক রশ্মি দর্পণের সঙ্গে 50 ডিগ্রি কোণে আপতিত হলে, এটা হচ্ছে 50 ডিগ্রি কোণে আপতিত হলে আপতন কোণ সমান 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। তাহলে এই কোণে যদি 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি আপতিত হচ্ছে, আপতন কোণ সমান এখান থেকে এটা কত? পুরো 90 ডিগ্রি, এটা হচ্ছে পুরো 90 ডিগ্রি। তাহলে কি আপতন কোণ কোনটা হবে? এটা থেকে পুরোটা থেকে এটা মাইনাস দিলে এটা, অর্থাৎ 90 মাইনাস 50 ডিগ্রি সমান 40 ডিগ্রি। এটা হচ্ছে কত? 40 ডিগ্রি। 40 ডিগ্রি, বুঝতে পেরেছ? প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলন কোণ সমান আপতন কোণ।
কি বলছে, প্রতিফলন কোণ সমান আপতন কোণ, অর্থাৎ প্রতিফলন কোণ কত হয়েছে, কোনটা হয়েছে সমান 40 ডিগ্রি, এটা হচ্ছে প্রতিফলন কোণ, এটা হচ্ছে কত 40 ডিগ্রি, 40 ডিগ্রি। তার আপতিত প্রতিফলন রশ্মির মধ্যে কোণ এ ও বি, এই যে একটু ছবিটা হচ্ছে এ ও বি, এইটা সমান কি হবে এ ও পি, লক্ষ্য করো এ ও পি যুক্ত পি ও বি, অর্থাৎ 40-40 যোগ হবে, দেখো করো সমান 40 ডিগ্রি যুক্ত 40 ডিগ্রি সমান 80 ডিগ্রি, বুঝতে পেরেছ 80 ডিগ্রি। 3 নম্বর প্রশ্ন, আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ ব্যাখ্যা করো। তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ। 4 নম্বরে তড়িৎ চুম্বক কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। তড়িৎ চুম্বক কাকে বলে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, আর এর বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করো। তড়িৎ চুম্বকের বৈশিষ্ট্য এখান থেকে এতটা, মোট 4টি বৈশিষ্ট্য দেখলাম, বুঝতে পেরেছ। 5 নম্বরে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলতে কি বোঝায়, এর প্রয়োগ লেখো। এখান থেকে এতটা লিখবে, বুঝতে পেরেছ। 6 নম্বরে ইলেকট্রিক সরঞ্জামে চিনিমাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন, লক্ষ্য করো উত্তরটি। চিনিমাটি বা প্লাস্টিক তড়িতের কুপরিবাহী, তাই ইলেকট্রিক সরঞ্জামে ধরার জায়গাটিতে চিনিমাটি বা প্লাস্টিক লাগানো থাকলে ইলেকট্রিক শক লাগার ভয় থাকে না। অথবা বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, বৈদ্যুতিক বাতির ফিলামেন্টে যে গুণগুলি থাকা উচিত বা বৈশিষ্ট্যগুলি থাকা উচিত, ফিলামেন্টের উৎপাদনের গলনাঙ্ক বেশি হওয়া প্রয়োজন, ফিলামেন্ট তারটি সরু ও লম্বা হওয়া উচিত যাতে তারের রোধ বেশি হয়। 7 নম্বরে বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করা হয়, সমুদ্রের ধারে 1000 বায়ুকল লাগালে কি কি সমস্যা হতে পারে, এখান থেকে লেখা শুরু করো, এত পর্যন্ত লিখো, পরের অংশটি দেখাচ্ছি। এই যে লক্ষ্য করো পরের উত্তরটি। সময় সাপেক্ষ এত পর্যন্ত লিখতে হবে, বুঝতে পেরেছ। অথবা পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার বাড়ানো উচিত কেন, কারণটা এখান থেকে লিখবে, এখান থেকে এত পর্যন্ত লিখো, পরের অংশটি দেখাচ্ছি। এই যে পরিবেশ শক্তি চাহিদা মেটাবে এবং নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কম, এত পর্যন্ত লিখবে। 4 থেকে পৃথিবী বিরাট চুম্বক না হলে কি কি ঘটনা ঘটতে পারত, এখান থেকে লেখা শুরু করবে, থাকলে সেটি সৃষ্টি হতো না, এত পর্যন্ত লিখবে। অথবা তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়, লক্ষ্য করুন। যে সকল উপায়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায় সেগুলি হলো তড়িৎবাহী তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ বৃদ্ধি করে, তড়িৎ চুম্বক তৈরিতে ব্যবহৃত চৌম্বক পদার্থের উপাদান পরিবর্তন করে, অশ্বক্রাকৃতির গঠন বিশিষ্ট ইউ আকৃতির চৌম্বক পদার্থ ব্যবহার করে। এরপরে লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো, একে দেখ সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বরে 2টি রূপান্তরিত মূলের নাম লেখো। 2টি রূপান্তরিত মূলের উদাহরণ হলো সঞ্চয়ী মূল, মূল গাজর, শ্বাসমূল, সুন্দরী গাছ। পরের প্রশ্ন, 2 নম্বরে 1টি রূপান্তরিত মৃদুগত খণ্ডের নাম লেখো, গ্রন্থি, গন্ধ, আধার। 3 নম্বর পত্রমূলের কাজ কি, পত্রমূলের কাজ হলো পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখে, কাক্ষিক মুকুলকে রক্ষা করে, পাতায় উৎপাদন খাদ্যরস কাণ্ডে পৌঁছে দেয়। পরের প্রশ্ন, বৃত্তির কাজ কি, বৃত্তির কাজ লক্ষ্য করো। কুঁড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবকে বাইরের তাপ, ঠান্ডা, বৃষ্টি, জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা করা। বৃত্তি সবুজ রঙের হয়, সালোক সংশ্লেষ করতে পারে। 5 নম্বরে গুচ্ছিত ফল কাকে বলে, উত্তরটি লক্ষ্য করো। কোনো একটি ফুলের অনেকগুলি মুক্ত ভূগর্ভবস্ত সমন্বিত ডিম্বাশয় থেকে যে ফল উৎপন্ন হয় তাকে গুচ্ছিত ফল বলে, যেমন আতা ফল। 6 নম্বরে ইতর পরাগযোগ কাকে বলে, কোনো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে ইতর পরাগযোগ বলে। উদাহরণ তাল, পেঁপে, চাঁপা, আকন্দ, সন্ধ্যামালতি, কুমড়ো প্রভৃতি। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। 1 রয়েছে ভুট্টার বীজ তার ড্যাশ অংশে ভ্রূণের জন্য খাদ্য সঞ্চয় করে, শস্য অংশে
2 নম্বরে তাপমাত্রা কমলে ব্যাপনের হার ড্যাশ কমবে। পরের প্রশ্ন 3 নম্বরে কোষ পর্দাকে ড্যাশ পর্দা হিসেবে গণ্য করা যায়। অর্ধভেদ্য বা বিভেদমূলক ভেদ্য পর্দা। 4 নম্বরে ছোলা মটর বীজের ড্যাশ অঙ্কুরোদ্গম দেখা যায়। মৃদবর্তী অঙ্কুরোদ্গম লক্ষ্য করা যায়। তিনে দাগে নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে মাছটি শুকিয়ে মারা যাবে কেন? উত্তরটি লক্ষ্য করো। সমুদ্রের জলে লবণের ঘনত্ব কাতলা মাছের দেহতরলের লবণের ঘনত্বের তুলনায় বেশি হওয়ায় বহি ও বিশ্রবণ প্রক্রিয়ায় কাতলা মাছের দেহ থেকে জল বেরিয়ে যাবে, ফলে মাছটি শুকিয়ে মারা যাবে। 2 নম্বর রয়েছে পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন? গাছের মূল বা শাখা প্রশাখা মূলগুলি মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে, ফলে পুকুর বা নদীর পাড়ের ভাঙন বা জলস্রোত হেতু ভূমিক্ষয় হয় না। সেই কারণে নদী বা পুকুর পাড়ে গাছ লাগানো হয়। 3 নম্বরে পাতার কাজগুলি কি? লক্ষ্য করে পাতার কাজ। খাতা তৈরি বা সহজ পর্ব পয়েন্ট করে দেওয়া আছে, সুন্দর করে লিখে নেবে। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর ওআরএস কি? এটি কি কাজে লাগে? লেখো ওআরএস এর সম্পূর্ণ নাম। এখান থেকে এতটা পর্যন্ত লিখো। এই ভিডিও লাস্ট প্রশ্ন, বীজপত্রাবকাণ্ড এবং বীজপত্রাধিকাণ্ড কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। প্রথমে বীজপত্রাবকাণ্ড আছে, এই যে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। তারপর বীজপত্রাধিকাণ্ড এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।